শুভ সকাল বন্ধুরা। আজকে জানুয়ারির 14 তারিখ। আর কালকে রাতে শুনলাম যে আমাদের এসআইআরের মানে হিয়ারিংয়ে নাম এসছে। তো জানি না এই প্রবলেম কবে সলভ হবে। তো আমাদের হিয়ারিং মনে হয় 28 তারিখে হিয়ারিং ডেট আছে বিডি অফিসে। তো আমাদের নামের ভুল কোথায় আছে আমরা বুঝতে পারছি না, যে এই জায়গাটায় নামের ভুল আছে। ঠিক আছে। আর আমরা এটাও সে ছোটো, আমার 1997 জন্ম। ঠিক আছে, নাগাশিপাড়া থানার বেথরডি নদিয়াতে। তো ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা, মানে এরকম প্রবলেম কোনো দিন হয়নি। তো কি রাজনীতিতে এসছে এখন বুঝতে পারছি না। যে কিছু বিজেপি নেতারা এসে মানে বলছে যে, প্রথম বললো যে কোনো প্রবলেম নেই, এটা কোনো সাম্প্রদায়িক না, যারা রোহিঙ্গা বাঙালি তারা এসছে, যারা এসছে তারা চলে যেতে হবে। কিন্তু আমরা তো রোহিঙ্গা না, তাহলে আমাদের নাম কেন এসছে বুঝতে পারছি না। আর এই যে 28 তারিখে আমরা যাব, আমাদের ওয়ার্ডের 1000 ভোটের মধ্যে নাই করে 450 নাম এসছে। এই 450 নাম মানে কী করে সম্ভব, কী করে যাবে একদিনে, কী করে কমপ্লিট করবে? আর বিএলআরও তো ডাইরেক্ট মানে বলে দিচ্ছে যে আমাদের হাতে কিছু নেই। তো আমাদের ভুলটা কোথায় আছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর যারা মানে নেতাগিরি দেখাচ্ছে তারা এসে দেখে যাক যে আমাদের কি ভুল আছে। পারলে আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি, যারা বিজেপির নেতা আছে চ্যালেঞ্জ করছি ডাইরেক্ট, আর তোদের যে তোরা বিডি অফিসে আয়, বেথর বিডি অফিসে আয় 28 তারিখে, দেশে আমাদের ভুল করে দেখে যা যে কী ভুল আছে। শুভেন্দুবাবু, আপনার উপর খুব রেসপেক্ট ছিল আগে। ঠিক আছে, রেসপেক্ট কেমন ছিল? আপনি সারদা থেকে টাকা নিয়েছেন, সেগুলো দেখেছি আমরা। ঠিক আছে, বড় বড় নেতা সাজছেন আপনি নাকি এখন? হ্যাঁ, রাজনীতি করবেন, রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি কি আপনাদের? সাধারণ মানুষের ওপর এরকম অত্যাচার করবেন না। মানুষ সবসময় চেষ্টা করে একটু ভালো থাকবে, একটু সুখে থাকবে। ঠিক আছে, সুস্থ মানুষ ব্যস্ত করছেন আপনারা। আমি তো চ্যালেঞ্জ করছি যে আমার যে কোনো ডকুমেন্টস নিয়ে আপনি আসুন। আপনার জন্মের আগে থেকে, আপনি 1960 সালে ভারতে এসে শুনেছি নাকি আপনার বাবারা, আপনাদের পরিবার মানে 1900 মানে এই বাংলাদেশ থেকে ভারতে এসছে, কিন্তু আমরা ভারতবাসীতে ছিলাম। ঠিক আছে, আগে আপনাদের কাগজ ঠিক করুন, তারপর আমাদের কাগজ ঠিক করতে আসবেন। কি চলছে এরকম? আমাদের কাজ টাজ নেই যে আজকে এখানে যাব, কালকে ওখানে যাব? কি ভাবছেন আপনারা যে আপনারা মানুষ আর আমরা অমানুষ? দেখুন, আপনাদের এই মানে প্রবলেম হচ্ছে না। 28 তারিখে দেখবেন বিডি অফিসে কিন্তু মানে একটা ভীষণ খারাপ পরিস্থিতি হবে। খারাপ পরিস্থিতি বলতে ঝামেলা করার ইচ্ছা আমাদের নেই। ঠিক আছে, ঝামেলা করা আমাদের কোনো স্বভাব পায় না আমাদের। কিন্তু আপনারা যেটা করছেন এটা ভুল, সেটা আপনারা নিজেও জানেন। ক্ষমতা আসার জন্য কি করবেন আপনারা? মানুষকে ভালোবাসতে শিখুন, ভালোবাসলে মানে অটোমেটিক আপনারা ক্ষমতায় আসবেন। আপনারা যে মানুষকে এরকম মানে প্রবলেমের মধ্যে ফেলে দেন, তাহলে আপনারা ক্ষমতায় আসবেন? কোনো দিন আসবেন না। আজ থেকে অন্তত 5-6 বছর আগের কথা বলছি, আমাদের গ্রামে একটাও হিন্দু নেই, কিন্তু আমাদের গ্রামে বিজেপি ছিল। আমাদের গ্রামে বিজেপির ক্যান্ডিডেট দিত, কিন্তু আজকে সেই বিজেপির ক্যান্ডিডেট পর্যন্ত নেই। কারণ কি? আপনারা নিজে থেকে নিজের জায়গা নষ্ট করেছেন। এগুলো দেখুন আপনারা কি করবেন। আর দয়া করে এই ঝামেলার মধ্যে সাধারণ মানুষকে ফেলবেন না, ঠিকঠাক করে দিন। কি ভাবছেন আপনারা নিজেকে? হ্যাঁ, জানছি আপনারা ক্ষমতায় আছেন, সব কিছুই করতে পারছেন, সব কিছুই হবে। আর টিএমসির নেতাদেরও বলছি, আপনারা তো কিছু বলতে পারেন এর জন্য না। আর আমার বোনের হিয়ারিংয়ে নাম এসে, বোনের বাচ্চা আছে, বাচ্চা কোলে করে সারাদিন লাইনে থাকবে নাকি সে? হ্যাঁ, 400 লাইন, একটা মানুষের 2 মিনিট করেও লাগে। 400 মানুষের 800 মিনিট লাগবে। 800 মিনিট ক ঘন্টা হয় জানেন আপনারা? ভাই দেখুন, মানছি রোহিঙ্গাদের তাড়াবেন, কিন্তু যারা রোহিঙ্গা, আসল রোহিঙ্গা, তাদের তাড়ান। তাদের লিস্টে তো নাম নেই। আর যারা রোহিঙ্গা নয়, আমাদের বলছি কি, আমার দাদু 1900 আমার জন্মের আগে, আমি সালটা বলতে পারলাম না, জন্মের আগে আমার দাদু ক্যান্ডিডেট ছিল এসএফসিআইয়ের। আর তখন আমাদের গ্রামের উপপ্রধানও ছিল আমাদের অঞ্চলের। কি বলছেন আপনারা আমরা রোহিঙ্গা? যে আমাদের নাম এসছে বারবার, আজ তিনবার হলো। প্রথমবার এসআইয়ের ফর্ম ফিল আপ করলাম, তারপর আবার ডকুমেন্টস আপলোড করলাম, আজাবাড়িতে এসছে, হিয়ারিং এসছে। দেখুন আপনারা এটা নিজেদের মধ্যে ঠিকঠাক করুন। খোদা হাফেজ।